আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফুলকপির গুণাগুণগুলো শোনার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে বড় সড়ো একটি ফুটন্ত ফুলের মতো হলেও আসলে এটি এক ধরনের সবজি, মূলত শীতকালীন সবজি, তবে সারা বছরই কম বেশি পাওয়া যায়। শীতের মৌসুমে ফুলকপি খাবেন না তা কি হয়? ফুলকপির যে অনেক গুণ। ফুলকপি শুধু স্বাদের জন্য নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী। যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে এটি সুস্থ রাখতে পারে ফুলকপি। ফুলকপির বিশেষ গুণ আছে যা সবার জেনে রাখা ভালো। এতে প্রচুর ফাইবার আছে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজমে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায়। ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। এর ক্যালসিয়াম হাড় শক্ত করে। কম ক্যালোরিযুক্ত উচ্চমাত্রার আঁশ সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে, ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে। মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি। এতে আছে সালফোরাপেন যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। স্তন ক্যান্সার, কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির। ফুলকপিতে আছে ভিটামিন বি, সি ও কে যা এ সময়ের সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়। এ সবজিতে প্রচুর আয়রন আছে। রক্ত তৈরিতে গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি। আরও অনেক গুণাগুণ আছে। চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না। ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত। আমাদের উচিত কম বেশি ছোট বড় সকলেরই এই ফুলকপি সবজিটা খাওয়া। আপনারা ফুলকপির মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, বা সবজি করে রুটির সাহায্যেও খেতে পারেন, বা বিকালের নাস্তায় ফুলকপির চপ হিসাবেও খেতে পারেন, যার যেরকম ভালো লাগে। তবে সবভাবে এই ফুলকপিটা খাওয়া যায় আর খুবই সুস্বাদু একটি সবজি। আশা করি সবার ভালো লাগে। আর আপনারা উচিত সবাই এই সবজিটা বেশি করে খাবেন, কারণ এর ফুলকপির অনেক গুণ আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। এই ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন ফুলকপির কী কী গুণাগুণ আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, ফলো, শেয়ার করবেন। যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি তারাও ফলো করবেন। আশা করি আজকে আমি যে ফুলকপির গুণাগুণগুলো বলেছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আশা করি সবাই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নেব। আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আজকে ফুলকপিটা আমি বোয়াল মাছ দিয়ে রান্না করেছি, সাথে টমেটো দিয়েছি। রান্নাটা বেশ মজার হয়েছিল, সবারই ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।